বাংলাদেশের অর্থনীতির আকার $1 ট্রিলিয়ন বা তার কাছাকাছি হওয়া কি সম্ভব খুব দ্রুত? আওয়ামী লীগের আমলে আমরা শুনেছি 2041 সাল পর্যন্ত আওয়ামী লীগের ভিশন ছিল যে বাংলাদেশের অর্থনীতির আকার $1 ট্রিলিয়ন তারা করবে। সম্প্রতি বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার দিয়েছে এবং সেখানে তাদের অর্থনৈতিক যে পরিকল্পনা দেশের জন্য, সেখানে তারা 2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার $1 ট্রিলিয়ন কথা বলেছে। অর্থাৎ তারা 2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার $1 ট্রিলিয়ন করতে চায়। এটা কি বাস্তবসম্মত? মূলত বাংলাদেশের বর্তমান যে আপনার অর্থনৈতিক আকার এখন সাম্প্রতিক সময়, সেটা হচ্ছে $520 বিলিয়ন বা প্লাস মাইনাস এরকমই। 480 থেকে 520 বিলিয়ন ডলারের মধ্যে আমরা $520 বিলিয়ন ধরি। এখন বাংলাদেশের অর্থনীতি আপনি বুঝতেই পারছেন যে $1 ট্রিলিয়ন হতে গেলে 1000 বিলিয়ন ডলার হতে হবে। সেখানে আপনার আমাদের অর্থনীতি যেহেতু $520 বিলিয়ন, সেহেতু আমরা অর্ধেকে আছি এখন। আরো অর্ধেক আমাদের পৌঁছাতে হবে। বাট এরা এত সহজ নয়। কারণ আমাদের ওই পর্যন্ত পৌঁছাতে গেলে মিনিমাম 10 বছর বা 1 দশক আমাদের আপনার যে জিডিপি প্রবৃদ্ধি, সেটা 8% হতে হবে। মানে আপনি কোনো বছরই 8%-এর নিচে আসতে পারবে না। মিনিমাম আপনার 8% জিডিপি প্রবৃদ্ধি লাগবে। এখানে বলে রাখা ভালো, জিডিপি হচ্ছে কোনো একটি দেশ বছরে কি পরিমাণ সেবা বা পণ্য উৎপন্ন করলো, এটা হচ্ছে সে দেশের জিডিপি। হ্যাঁ, জিডিপি আকার বড় হলে বা কম হলে সে দেশের অর্থনীতি যে আসলে বেশি বা কম, এটা সবসময় সঠিক নয়। এছাড়া আপনি জিডিপি আকার বড় মানে যে সে দেশ উন্নত বা বড় লোক, সেটাও কিন্তু নয়। তবে আপনার কোন একটি দেশের অর্থনীতির আকার বুঝতে হলে আমাদের জিডিপি বর্তমানে স্ট্যান্ডার্ড ফর্মুলা, সেক্ষেত্রে আমাদের জিডিপি লাগে। তো বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি আপনার 8% লাগবে 10 বছর ধরে, কমসে কম। দেন আমরা এটা আপনার পৌঁছাতে পারি। এছাড়াও আপনার বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বা অর্থনৈতিক যে প্রবৃদ্ধি, সেটা 4%-এর নিচে। মানে বুঝতে পারছেন, অনেক পিছিয়ে আমরা। আমাদের লাগবে 8%, তাও আবার 10 বছর ধরে সাস্টেনেবল হতে হবে, কনস্ট্যান্ট হতে হবে। বাট আমাদের বর্তমান অর্থনীতিতে জিডিপি প্রবৃদ্ধি হচ্ছে 4%-এর নিচে, আমরা অনেক পিছিয়ে। এট দ্য সেম টাইম আমাদের যে বেসরকারি বিনিয়োগের হার বা আপনার সাস্টেনেবল যে বেসরকারি বিনিয়োগ, সেটা $10 থেকে 15 বিলিয়ন প্রতি বছর হতে হবে। এটাও কোয়াইট ইম্পসিবল। তো কথাগুলো শুনতে আপনার মজা লাগে বা স্বপ্ন থাকা ভালো, বাট স্বপ্ন পূরণ করা কিন্তু কঠিন। এখানেও ঠিক একই জিনিসই ঘটেছে। $1 ট্রিলিয়ন অর্থনীতি অবশ্যই আমাদের দেশের জন্য ভালো। এটা যদি বিএনপি করতে পারে 2034 সালের মধ্যেই, এটা তো অবশ্যই ফ্রুটফুল এবং অবশ্যই ক্রেডিট পাওয়ার যোগ্য। বাট এই যে আপনার সাস্টেনেবল যে 8% প্রবৃদ্ধি লাগবে, এটা কিন্তু খুব টাফ। অ্যান্ড সত্যি কথা বলতে এটা আসলেই টাফ, কারণ বাংলাদেশের মতো দেশে যেখানে আপনার পলিটিক্যাল ক্রাইসিস রয়েছে, এছাড়া আপনার ইনফ্রাস্ট্রাকচার আমাদের উন্নত না। এছাড়া আমরা আপনার এক্সপোর্টে খুব বেশি জিনিস আমরা এক্সপোর্ট করি না, বা আমরা আপনার রপ্তানি বেশি করি, আমদানি তো খুব একটা করি না আমরা। এছাড়াও আপনার ধরেন আমাদের দেশের যে যোগাযোগ খাত, সেটা উন্নত না। আমাদের দেশের সেমি কন্ডাক্টরের যে প্রযুক্তি বা খাত, এটা উন্নত না। তো এছাড়াও বেকার রয়েছে দেশে। এছাড়াও আপনার দুর্নীতি, করাপশন রয়েছে দেশে। তো সবকিছু মিলে এই প্রবৃদ্ধি 8% থাকবে 10 বছর ধরে, এটা সম্ভব না। বাংলাদেশে একবারই আপনার এই প্রবৃদ্ধি 8-এর কাছাকাছি গিয়েছিলাম আমরা, সেটা হচ্ছে 2019 সালে। তখন আমাদের প্রবৃদ্ধি ছিল 7.8%। সো এছাড়া বাংলাদেশের ইতিহাসে আমরা কখনোই 8% তো হয়নি, 8-এর কাছাকাছি কখনোই আমরা যেতে পারিনি। অ্যাট দিস মোমেন্ট আপনাদের কাছে মনে হতে পারে যেটা আসলে জাস্ট মুখের কথা বলা বা কথার কথাই বলা। বাট যদি বিএনপির কাছে এরকম কোনো পরিকল্পনা থাকে আদৌ যে না তারা পারবে, দেন ইটস সুপার। অ্যান্ড এটা সত্যিই প্রশংসাযোগ্য যদি তারা $1 ট্রিলিয়ন করতে পারে, কারণ এতে দেশের সার্বিক অর্থনীতি তো উন্নত হবেই, এট দি সেম টাইম মানুষের, একটা বৃহৎ জনগোষ্ঠী মানুষের জীবনমানেরও উন্নতি হবে। তো দেখা যাক কি হয়, জানাবেন আপনারা যেটা সম্ভব কি। ধন্যবাদ।